প্রত্যেক নতুন ইউটিউবারের শুরুর দিকে একটাই স্বপ্ন থাকে যে কিভাবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবে। তো এই 1000 সাবস্ক্রাইবার করতে করতে অনেকেই আছে এই ইউটিউবের জার্নিতে হাল ছেড়ে দেয় এবং তারা ইউটিউব থেকে বিদায় নিয়ে নেয়। কিন্তু জানেন তো, এই 1000 সাবস্ক্রাইবার আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে ইউটিউব চ্যানেলে একটা বুস্ট আসে, সেই চ্যানেলটি ধীরে ধীরে আপের দিকে যেতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 1000 সাবস্ক্রাইবার আমরা করব কিভাবে? তো আমার এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো শুরুর দিকে আমি যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম, আমারও 4 থেকে 5 মাস কিন্তু সময় লেগে গেছিলো। তো আমি অনেক কিছু জিনিস সেটাতে লক্ষ্য করেছিলাম। আজকের এই ভিডিওতে আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই দ্রুত 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর দেরি করব না, এই ভিডিওটি আমি শুরু করি। তো বন্ধুরা, আপনি খুব কষ্ট করে এদিক ওদিক করে খোঁজ নিয়ে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে বা টিউটোরিয়াল দেখে আপনার চ্যানেলটিকে ধরুন ওপেন করেছেন। চ্যানেল তো আপনার ওপেন হয়ে গেছে। চ্যানেল ওপেন করার পরে ধীরে ধীরে আপনি ভিডিও আপলোড করাও শুরু করেছেন। তো ভিডিও আপলোড করা শুরু করার পরে এবার দেখছেন যে ভিডিও আপলোড হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। তো ভিউজ না আসার কারণে আপনার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবারও আসছে না। এবার প্রশ্ন হচ্ছে কেন আসছে না? যে দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন, এই আপনার মতো প্রতিদিন কয়েক লক্ষ ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউবে অনেকেই ওপেন করে। তো ইউটিউব কি করে জানবে যে আপনি একটি নতুন চ্যানেল ওপেন করেছেন? এর জন্য আপনাকে কি করতে হবে, ইউটিউব যে চ্যানেলটিকে রয়েছে ওটাকে ভালো করে অপটিমাইজ করতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন? আপনার যে ভিডিও তৈরি করছেন তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেলের দিকে আপনাকে ভালো করে ফোকাস দিতে হবে। এর জন্য আপনি ইউটিউবেরই সাহায্য নিতে পারেন। ইউটিউবের কিছু ভিডিও সেখান থেকে আপনি দেখতে পারেন। তাছাড়াও আপনাকে কিন্তু আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে। সেটা হচ্ছে যে দেখুন, শুরুর দিকে তো ইউটিউবও জানে না যে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন। এর জন্য আপনাকে কি করতে হবে, যে ইউটিউব চ্যানেলে কিছু কিছু ট্যাগ ইউজ করতে হবে। চ্যানেল যে ট্যাগ রয়েছে সেগুলোকে ইউজ করতে হবে। কারণ দেখুন, আপনি যে ভিডিও তৈরি করছেন সেটা বাংলা ভাষায় করছেন না কী ভাষায় করছেন সেটাও ইউটিউব জানে না। তাছাড়াও আপনি যে ভিডিও করছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওটা টেক নাকি ফানি নাকি কমেডি, সেটাও তো ইউটিউব জানে না। তো প্রথমে আপনাকে ইউটিউবের সিস্টেম যেটা রয়েছে সেটাকে জানাতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও করছেন। তো এগুলো সম্ভব শুধুমাত্র টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আর থাম্বনেলের মাধ্যমে। তাছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের নাম, তাছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার, এগুলোও কিন্তু ম্যাটার করে আপনার ভিডিও বা আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করানোর জন্য। আমি শুরুর দিকে দেখেছি অনেকে একটা সব থেকে বাজে ভুল করে, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা। কারণ দেখুন, শুরুর দিকে তো আমাদের ভিডিওতে খুব একটা বেশি ভিউজ আসে না, তখন আমরা ভাবি ভিডিওটাকে শেয়ার করি। কিন্তু ভিডিও শেয়ার করেও না কোনো লাভ হয় না, জানেন তো। কারণ এখানে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি ধরুন একটি রেস্টুরেন্ট ওপেন করেছেন এবং রেস্টুরেন্টটাকে ভালো করে সাজিয়েছেন এবং সেই রেস্টুরেন্টে আপনি জোর করে লোক ডেকে নিয়ে আসছেন যে আসুন আমার রেস্টুরেন্টের খাবার আপনি খান। সেই ক্ষেত্রে কী হবে, জোর করে যখন আপনি লোককে ডেকে নিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু লোক আপনার জিনিসটাকে পছন্দ নাও করতে পারে। এইবার আপনি যদি খুব সুন্দর করে আপনার রেস্টুরেন্টটাকে ডেকোরেশন করেন, ভালো ভালো খাবার তৈরি করেন, তাহলে কিন্তু অডিয়েন্স বা লোক আপনার রেস্টুরেন্টে আসবে। মনে করতে পারেন রেস্টুরেন্টটা হচ্ছে আপনার চ্যানেল আর কি। তো সেখানে যখন লোক আসবে, আপনি একটা খাবার তাকে খাওয়ালেন এবং সঙ্গে সঙ্গে আরও বাকি যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু তাকে খাওয়াতে পারবেন তার সুবিধা মতো করে। কেন? আপনি তার ইন্টারেস্টটা বুঝতে পারছেন। তো ভিডিও ঠিক সেরকমই, যে আপনাকে বুঝে বুঝে তার কাছে সেই জিনিসগুলোকে ডেলিভারি করতে হবে। দেখুন, সাবস্ক্রাইবার একটা মানুষ আপনাকে কেন করবে? যে আপনার কন্টেন্ট তাকে ভালো লাগতে হবে, বা এমন যে ইন ফিউচারে আপনার কন্টেন্ট সে দেখতে চায়, তার জন্যই তো সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাই না? আমি অনেককে দেখেছি না যে প্রমোশনের পেছনে দৌড়ায়, যে আমার চ্যানেলটিকে প্রমোশন করে দিন তাহলে খুব ভালো হয়। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমাকেও অনেকে কমেন্ট করে যে আমার চ্যানেলটিকে প্রমোশন করে দিন। আপনাকে যদি কোনো চ্যানেল প্রমোট করে আর কি, সেই ক্ষেত্রে কী হবে, আপনার চ্যানেলের জন্য কিন্তু এটা খুব বড় একটা ক্ষতি হবে। যে মানলাম আপনাকে কেউ প্রমোট করলো, আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, কিন্তু ইন ফিউচার কেউ কিন্তু আপনার সেই কন্টেন্ট দেখবে না। সাপোজ এখানে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, যে দেখা গেল আপনি একজন সিঙ্গার, আপনি আরেকজন সিঙ্গারকে বলছেন যে আমাকে প্রমোট করো, সে আপনাকে ধরুন প্রমোট করে দিল, কিন্তু আপনি ভালো গান গাইতে পারছেন না। সেক্ষেত্রে কি অডিয়েন্স তো আপনাকে পছন্দ করবে না, তাই না? তো আপনাকে কিন্তু প্রমোটের থেকে আপনার সিঙ্গিংয়ের দিকে বেশি ফোকাস দেওয়া উচিত। তো সেই রকমই আপনাকে অন্যর কাছে প্রমোট না চাওয়ার থেকে আপনি কিন্তু নিজের কন্টেন্টের দিকে দেখতে পারেন। আপনি আপনার ভিডিওটাকে ভালো করে বানাতে পারেন। আপনি কিন্তু কষ্ট করে রিসার্চ করে একটা ভালো কন্টেন্ট ডেলিভারি করতে পারেন। তাছাড়া আমি দেখেছি আমাদের বাংলাতে বিশেষ করে মানুষে কিন্তু এখন ক্লিকবেট যে থাম্বনেল রয়েছে এগুলো ইউজ করে। এগুলো কিন্তু চ্যানেলের জন্য খুব একটা ভালো দিক নয়। কেন ভালো দিক নয়? ধরুন আপনি মানুষকে, ধরুন রেস্টুরেন্টে যে কথাটা আমি বলছিলাম, আপনি মানুষকে যে রেস্টুরেন্টে দেখাচ্ছেন যে এখানে খুব ভালো বার্গার পাওয়া যায়। এবার সে যখন খেতে যাচ্ছে সেখানে গিয়ে দেখছে একটা পাউরুটি বা একটা কিছুই না, খেতে খুব বাজে। তো
তো সেক্ষেত্রে কী হবে বলুন তো, যে অডিয়েন্সটা এসে খাবে তার কাছে একটা খারাপ লাগবে, সে তো মানে কখনোই অন্য কাউকে প্রেফার করবেই না আপনার ওই রেস্টুরেন্টের ব্যাপারে, বা আপনার এবার আপনার চ্যানেলের ব্যাপারে আছে, সে আপনার ভিডিওটাকে কখনোই প্রেফার করবে না। আপনার যদি জিনিস ভালো হয় সেক্ষেত্রে কী করে বলুন তো, সে তো খাবেই, আবার অন্য লোককেও কিন্তু সে রেফার করবে যে আসুন এর কাছে কিন্তু ভালো জিনিসটা পাওয়া যায়। তো আপনার চ্যানেলের ক্ষেত্রেও তাই, আপনার যদি ভিডিও ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও তো দেখবেই, প্লাস সেই ভিডিও শেয়ার করবে, আরও লোককে পৌঁছে দেবে লোকের কাছে যে এর ভিডিওটা দেখুন, এই ভিডিওগুলো খুব সুন্দর। অনেকের মধ্যে আরও কয়েকটি ভ্রান্ত ধারণা আছে আমি যেগুলো রিসেন্টলি ফলো করেছি, যে দেখবি সাব ফর সাব, মানে মানে আমাকে সাবস্ক্রাইব করুন না আমি আপনাকে সাবস্ক্রাইব করব। এটা কি করে, ভিডিওর কমেন্টেগুলো এগুলো লেখে, যারা নতুন আর কি জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু কখনোই এটা করবেন না। এটার কারণে কি হতে পারে বলুন তো, আপনার চ্যানেল কিন্তু ইউটিউব সব দেখছে, এটা মাথায় রাখতে হবে, এর জন্য আপনার চ্যানেল কিন্তু ডাউনের দিকে যেতে পারে। কারণ অনেকে আমি দেখেছি ফেসবুকে গ্রুপ রয়েছে সাব ফর সাব, সেখানে গিয়ে নিজের চ্যানেলের লিঙ্ক দেয়। কিন্তু দেখুন, আপনি কি ভাবছেন যে এই যে সাবস্ক্রাইবারটা হঠাৎ করে আসলো, ইউটিউব এটাকে কি বুঝতে পারছে না? ইউটিউব কিন্তু সব বুঝতে পারছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে মানে সাবস্ক্রাইব করলে যে জিনিসটা হয় আর কি, চ্যানেলটা যে রিকমেন্ডেডে যায় বা অন্যের কাছে ভিডিও সাজেস্টে যায়, চ্যানেল যে র্যাঙ্কে আসে, সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব কখনো করবে না। এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল আপনার আরও ক্ষতিগ্রস্ত হবে এবং ফিউচারে একটা খারাপ পথের দিকে আপনি যাবেন। এবার ব্যাপার হচ্ছে এই যে এত কিছু জিনিসগুলো বললাম, যে এগুলোর সমাধান কী? প্রথমত আমার যেটা মনে হয়, ইউটিউবের সাবস্ক্রাইবার বা এগুলোকে গেইন করার জন্য সর্বপ্রথম হচ্ছে নিজের কন্টেন্টের দিকে জোর দেওয়া উচিত। আপনি যদি আপনার কন্টেন্টের দিকে জোর দেন সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, আপনার কন্টেন্ট ভালো হবে, অডিয়েন্স পছন্দ করবে। এবং শুরুর দিকে তো আপনি বুঝবেন না যে কী টাইপের জিনিস করলে মানে ভালো হতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যেসব চ্যানেল দেখে ইন্সপায়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন যে ইউটিউবে আমি ভিডিও তৈরি করব, সেই চ্যানেলগুলোকে ভালো করে দেখুন যে তারা কোন কোন জিনিসগুলোকে করছে, তার থেকেও বেটার জিনিস আপনি ডেলিভারি করুন। এই যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, আপনি এক কাজ করতে পারেন, আমার থেকেও বেটার ভিডিও কিন্তু তৈরি করতে পারেন, তবেই কিন্তু অডিয়েন্স পছন্দ করবে। কারণ কি বলুন তো, একই স্বাদের খাবার মানুষ কিন্তু বেশি দিন পছন্দ করে না, তার থেকেও বেস্ট খাবার যদি মানুষ তাকে দেয় সেক্ষেত্রে কিন্তু সে সেই খাবারটিকেই প্রেফার করবে। আমি যেমন ভিডিও বানাচ্ছি তার থেকেও যদি বেটার আপনি ভিডিও বানাতে পারেন, মানুষ আমার ভিডিওটা কেন দেখবে, আপনার ভিডিওটাই দেখবে। তাই আমি আপনাকে বলবো যে আপনি অনেক বেটার ভিডিও তৈরি করুন। আপনি যাকে ফলো করেন তার থেকেও কিন্তু বেটার ভিডিও আপনাকে তৈরি করতে হবে, বেটার থাম্বনেল বানাতে হবে, বেটার টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। এবার এগুলো শেখার জন্য কিন্তু আপনাকে ইউটিউবই ব্যবহার করতে হবে। কারণ ইউটিউবকে মনে করতে পারেন একটা স্কুল। আপনি এক্সপেকটেশন রাখলেন যে আপনাকে আরেকটা ইউটিউবার সব কিছু শিখিয়ে দেবে, সে হাতে ধরে সব শিখিয়ে দেবে, এরকম ভাবলে কিন্তু হবে না। আপনাকে নিজে ইউটিউবে সার্চ করে করে বিভিন্ন ইউটিউবারকে অপটিমাইজ করে বা তাদেরকে ভালো করে বুঝে এই জিনিসগুলোকে করতে হবে। আপনি যদি এই জিনিসগুলোকে মাথায় রেখে করেন না, তাহলে আপনার সামনের ইউটিউব জার্নিটা খুব সুন্দর হবে। এবার ব্যাপার হচ্ছে অনেকের মধ্যে আসতে পারে যে আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কি বলুন তো, আমি না প্রায় 1 বছর ইউটিউব থেকে বিরতি নিয়ে নিয়েছিলাম। কেন বলুন তো, আমার না মস্তিষ্ক মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম ইউটিউব থেকে, যে কারণে আমি 1 বছর ভিডিও দিইনি। তো আপনার চ্যানেলের যদি সাবস্ক্রাইবার সংখ্যা 1000 হোক বা 1 মিলিয়ন হোক, আপনি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। ইউটিউবে সবথেকে বেশি চলে হচ্ছে গিয়ে ধৈর্য আর কনসিস্টেন্সি, মানে আপনাকে রেগুলার মেনটেন করে ভিডিও দিতে হবে। আপনি যত রেগুলার থাকবেন ততই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আপনি যদি রেগুলার হওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলটা রয়েছে না, যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু সার্চ রিকমেন্ডেড সেগুলো থেকে সরে যাবে। ইউটিউব সবসময় না নতুন জনাকে স্থান আগে দেয়, পুরনো দিকগুলোকে দূরে সরিয়ে দেয়। তাহলে জন্য কী হবে, দেখুন রিসেন্ট আমার ভিডিওতে সেরকম পরিমাণে আমি ভিউজ পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমি যেগুলো করেছি আপনি কিন্তু করবেন না। আপনি অবশ্যই ভালো ভালো ভিডিও দেবেন, ভালো কিছু করবেন। কারণ দেখবেন যারা বড় ইউটিউবার হয় না, তারা দেখবেন আস্তে আস্তে বড় মানে এগিয়েই যায়। আর যারা দেখবেন শুরুর দিকে পারে না, তারা কিন্তু একদমই শেষ পর্যন্ত পারেই না। আমি বলবো যে আপনারা এই ভুলটা করবেন না। আপনারা ধৈর্য অবশ্যই রাখুন, মন ভাঙবেন না। ইউটিউবে সেই সফলতা পাবে বা যে কোনো জায়গায়, কারণ দেখবেন এখানে যেহেতু কম্পিটিশন বেশি, এখানে সফলতার সংখ্যাও কিন্তু সংখ্যায় কম হবে। এখানে কারা সফলতা পাবে, যারা ধৈর্য ধরে ফলের আশা না করে জিনিসটাকে করতে থাকবে, তারাই কিন্তু সফলতা পাবে। তো 1000 সাবস্ক্রাইবারে কোনো শর্টকাট কিন্তু রাস্তা নেই যে শর্টকাটের মাধ্যমে আপনি কোথা থেকে সাবস্ক্রাইবার কিনে নিলেন। তো এইভাবে কিন্তু আপনি সফলতা পাবেন না। আপনার যে ইন্সপিরেশন রয়েছে, যে যার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, সে কিন্তু এইভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার করেনি, সে অনেক খেটে সেই সাবস্ক্রাইবারটাকে কিন্তু সে অর্জন করেছে। তো আজকে আমি আমার মতো করে তথ্যগুলো দিলাম। অনেকের কাছে এই ব্যাপারটি অনেক বোরিং লাগতে পারে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, আমারও মনে হয় যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ইউটিউবের আরও নতুন নতুন তথ্য আমি এই চ্যানেলে দেবো। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।